অচেনা অতিথি আমার যেন মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে। ভিনদেশী এক বন্ধু আমার, ওই আমার মনে আছে রে, আমার মনে আছে রে।
বন্ধু। মর্জিনা, তুমি এক কথা বলো না। তুমি হয়তো জানো না আমাকে একজন অনেক ভালোবাসে। সে যদি জানতে পারে তাহলে যে সে ভীষণ কষ্ট পাবে, তাই সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। বন্ধু, আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার চরণে স্থান পাবে না বন্ধু? ও খোদা, রেখা রেখা ওঠো, কথা বলো রেখা। বন্ধু, মেয়েটি কে বন্ধু? মর্জিনা, এই সেই রেখা, আমার প্রাণের রেখা। ঠিক আছে বন্ধু, আমি শীঘ্রই পানি আনছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? বলো বলো রেখা, তোমার কি হয়েছে? খুবই ভালো। এই নাও বন্ধু পানি। রেখা, এই নাও পানি, প্রাণী প্রাণ করো রেখা। বন্ধু উঠো উঠো রেখা, কথা বলো। কি বলো, কি হয়েছে তোমার? হ্যালো হ্যালো, আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন নাকি সত্য? বলো রেখা, কি সেই তোমার স্বপ্ন? প্রাণ বন্ধু রে, তুমি মোরে ফাঁকি দিও না, তুমি মোরে ফেলে দিও না, তুমি মোরে ফেলে দিও না। প্রাণ বন্ধু রে,
এসব কি বলছো কা? এসো, আমার কাছে এসো। আমি সত্যি বলছি বন্ধু, আমার বড্ড ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমার চোখের সামনে নেমে আসছে। রেখা, এ যে তোমার মনের কল্পনা। তবু তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো না আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। চলো চলো রেখা, সব ঠিক হয়ে যাবে। তাই চলো। ওগো খোদা, আমি যে আর পারছি না এই জীবন যন্ত্রণা সইতে। নবাব বয়সী হয়েও আজ আমি অন্ধকার কারাকক্ষে তিলে তিলে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি খোদা। আমাকে এবার তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। না মিজান, আপনি মৃত্যু পাবেন না, আপনি পাবেন মুক্তি। কে 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 তুমি বাবা? আর কেনই বা তুমি এলে এখানে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে আমার মতো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। শাস্তি? শাস্তি? শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারি না মিজান। আমি ছোটকাল হতে আপনাকে মা বলে জেনে এসেছি, তাই মাকে বিপদে ফেলে ছেলে কখনো পালিয়ে যেতে পারে না। যদি মরতে হয় মরব, তবু আপনাকে আমি এই কারাগার ভেঙে মুক্ত করে নিয়ে পারবে? যাব। তুমি পারবে এই কারাগার থেকে আমাকে মুক্ত করে নিয়ে যেতে? নিশ্চয় পারবো মিজান। আমি আপনার দোয়া মাথায় নিয়ে আল্লাহকে ভরসা করি আমি শত বাধা ভেঙে আপনাকে মুক্ত করে নিয়ে যাব। আমি আমার গম্বস্থানে নিয়ে যাব মিজান। তাই চলো। তাই চলো না মিজান। তাই চলো না মিজান। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, শয়তানের কত দর্প! সেই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্য মানে? বুঝলে না, যে সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে দেব বহুত পুরস্কার। বলো পারবে? খুব পারবো খুশরু ভাই, আমিও দেখে নিতে চাই ওর কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার। সুন্দরী কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। ই ই আমি তাই করবো খসরু ভাই, আমিও দেখে নিতে চাই ওই রূপসীর কত অহংকার। এবার এক ডিলে দু পাকে আমি শিকার করব। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। ই ই
হ্যালো 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 হল হল হ্যালো হল যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে যার নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা জীবনে যার নষ্ট হইছে প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে ঘর বাঁধার আশা নিজের হাতে নিজের মাথায় নিজের হাতে নিজের মাথায় কোরাল মারিলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়ে কত লোকে করে রে তামাশা ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাতি বাড়াইলাম আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম
মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিতে ভালোবাসার প্রমাণ মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানাইয়া দিল ভালোবাসার প্রমাণ কি আছে কি দিবার বাকি কি আছে কি দিবার বাকি কই সালাম পাগলাই আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম জীবনে কি ছিলাম আর কি হয়ে গেলাম রেখা রেখা কে আপনি আমার নাম কসরু। কেন এসেছেন এখানে তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না কি চান আপনি তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা, আমি এসেছি যে জ্বালায় পড়ে তুমি ছাই হচ্ছ তার অবসান ঘটাতে। তার অর্থ যদি চলার পথের কাটা মর্জিনাকে দূরে সরাতে চাও আমি সে ব্যবস্থা করব। আমি জানি মর্জিনা তোমার পথের কাটা। আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে পারবো না মানে? তুমি তো জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন কাজলকে পেয়েছে সে এখন আমার সাথে কোনো কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। ভাই তাই যদি হয় আমি আপনার পা ধরে বলছি আমার এই কাজটুকু করে দিন। আমার চিরদিনের ভালোবাসাকে মরীচিকার মতো ভেঙে যেতে দেবেন না। বলুন ভাই আপনি আমার এই কাজটুকু করে দিবেন, বলুন বলুন ভাই। রেখা, তোমার এত বড় সাহস, তুমি আমার অজান্তে একটি রত্নটের সাথে। চুপ করো বন্ধু, চুপ করো, এই কথা আর বলো না। ছি ছি রেখা, আমি যে ভাবতে পারছি না তোমার মন এত ছোট। আজ যদি আমি বুঝতে পেতাম, তোমাকে বিশ্বাস করে আমার বড় ভুল হয়েছে। সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি বন্ধু। এই দৃশ্যটা তুমি নিজ চোখে দেখবে বলেই আমি তোমাকে নিয়ে এসেছি। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, যাও তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। খসরু ভাই, যে অপরাধ তুমি করেছো সেই ক্ষমা কখনোই হতে পারে না। তুমি একটা শয়তান। চুপ করো খসরু ভাই। থেকে বসে পড়া বৃষ্টি এসে দিয়ে যেতে পারে, তুফানের গতি এসে বদলাতে পারে, উড়ন্ত পাখি জমিনে পড়ে মরে যেতে পারে, বিদ্যুৎ আকাশে বারবার চমকাতে পারে, কিন্তু আমার মতো কসরুর ভুল হতে পারে না মর্জিনা। চলে যাও বলছি খসরু ভাই এখান থেকে। বেশ, আমি যাচ্ছি। যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি, পিতাই আমার নাম কসরু না। বন্ধু তুমি আমাকে ভুল বোঝো না বন্ধু। সরে যাও রেখা, সরে যাও।
তারাইলে কোথায় যাব গো ও বন্ধু বলো আমার গিরে গো আমার বন্ধু বন্ধু গো তুমি বিনে এই বাগির গো ও বন্ধু আর তো কেহ নাই গো আমার বন্ধু বন্ধু গো বন্ধু সরে যাও এখান থেকে, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তখন কেন এনে ছিলে গো ও বন্ধু মায়া যেতে খাইয়া গো আমার বন্ধু বন্ধু যাবে না, পিতা মাতা সবই ছেড়ে গো ও বন্ধু আইলাম তোমার শোনে গো আমার বন্ধু বন্ধু গো এখন কেন তারা বন্ধু গো ও বন্ধু মোর জিনার তাতে গো আমার বন্ধু বন্ধু আর সহ্য হচ্ছে না, চলো সবর্জিনা। চলো বন্ধু। বন্ধু আমাকে রেখে যেও না বন্ধু, যেও না। জানো মানুষ খাবো কি কে আমি জেন্থা মানুষ খাবো। কি জানো তুমি আমাকে খেও না। না না না, আমি তোমাকে কিছুতে রক্ষা করবো না। একটি তোমাকে আমার ছাড়বো না। আমাকে যেতে দেব না সুন্দরী, আমাকে যেতে দাও। আর রূপে আমি হয়েছি পাগল। তুমি আমাকে চিনতে পারছো না। না না আমি তোমার রূপে যৌবনে আমি হয়েছি পাগল। ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। এ তোমাকে রক্ষা করবে। আরে তুই দুষ্ট মানব, যাও রে মানব, যাও তোর দেশে ফিরে যাও। যাও তোমার ধরে ধরো আগাতে ওর মাথা ঢুকিয়ে কে কোথায় আছো? বাঁচাও।
তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না সুন্দরী, তুমি আমার সাথে চলো, না হলে জোর করে না না নিয়ে যাবো। আমি যাব না। কেউ না কেউ না। উজির সাহেব, আমার কাশীনগর রাজ্য পলব সৈন্যরা দখল করে রেখেছে, তাই আমার মনটা খুবই খারাপ। এই দেখো। হ্যাঁ যাও না, আপনার সেনাপতি কাজলকে কারাগারে বন্দী করে রেখেছে। বন্দী করে রেখেছে? কি বলছো তুমি? কাজলকে বন্দী করে রেখেছ? জানো তুমি এই কাজল হচ্ছে এই রাজ্যের প্রধান সেনাপতি, আর তুমি বলছো বন্দী করে রেখেছে? এই মুহূর্তে কাজলকে মুক্তি করে সম্মানে রাজ দরবারে হাজির করো। ওই কে আছিস? ওই কে আছিস? উজির সাহেব, আমার কাশীনগর রাজ্য নাকি প্লব সৈন্যরা দখল করে রেখেছে। এই মুহূর্তে সেনাপতিকে 10,000 বাহিনী সৈন্য নিয়ে তাকে পাঠান তাদের উপর ঝাঁপিয়ে পড়তে, যাতে করে আমার এই কাশীনগর রাজ্য উদ্ধার করে ফিরতে পারে। এত বড় গ্রাহল পলব সত্তাদের, পলব সৈন্যদের আমাকে মনে করেছে আমি কি দুর্বল, কিন্তু না না না, আমাকে যদি মনে করে দুর্বল বিশেষ শক্তিহীন, সে হবে ভুল। কারণ এই দেশের মাটি আজ মাঠ নয়, আমরা সেই দেশের জননী সন্তান। হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত হয়ে বুকের মতো তাদের মুখে পর্বত সেই কালো মেঘের মধ্যে দেশের গৌরব তৃপ্তি স্বাধীনতা দেখিয়ে দেব না, তৃপ্তি স্বাধীনতা দেখিয়ে দেব। আর কে আছে? প্রহরীকে রাজ দরবারে পাঠিয়ে দে। এই এই বলুন চাপনা, আমাকে কি এখনো শাস্তি ভোগ করতে হবে? আবার তোমার শাস্তি নাই কদমালি, আবার তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার উপর একটু দয়া করুন উজির সাহেব, আমাকে আপনারা অত বড় শাস্তি দিবেন না। দয়া করব? আমার যে দয়া মারে আমি পাষাণ্ড হয়েছি। দয়া করুন উজির সাহেব। কাজল, কাজল,
ওরে মৃত্যুই যে একমাত্র সইতে পারছি না পিতা। কাজল, তোমার ভালো তুমি আমার রেখাকে নিয়ে কোথায় গিয়েছিলে? রেখার কথা আমি বলতে পারবো না। বলতে পারবে না? বলতে হবে। বল বল, রেখাকে কোথায় রেখেছিস? কাজলকে শাস্তি যদি দিতে হয় আমাকেই দেন, আমি মাথা পেতে। না কাজবারে, তুই কোনো শাস্তি নেই, শাস্তি শুধু কাজলের। চলে আই কাজল, কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। ভাই আপনি আমাকে রক্ষা করুন, যদি কোনো শাস্তি দিতে হয় আমাকে দিন, এই আমি মাথা পেতে দিলাম। আপনি আপনি আর আমার জন্য অনুরোধ করবেন না পিতা। আপনাকে বাঁচতে কাজল ভাই রে বাবা, আমার বুকে আয়। আর সহ্য হচ্ছে না। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? ওকে হত্যা করো। আমি শেষ করে দিচ্ছি। কি রাজান হে দয়া করে জীবন ভিক্ষা দাও রে। কেন আমরা এই গরিবের উপর এত অত্যাচার? কি রাজান হে দয়া করে জীবন ভিক্ষা দাও রে। শোনেন শোনেন মহারাজা, আমি আপনার গরিব রাজা, কি রাজা হাই খুদা, তুমি কি দেখো না আজ এই গরিবের উপর অত অত্যাচার? অত্যাচার এবার এই দুটোকে তুমি হত্যা করো। প্রস্তুত হও। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, একটু দয়া করো। ওদের গায়ে যদি আরেকটি স্পর্শ করি তাহলে ক্ষমা করবো না। যদি জানের মা থাকে তাহলে এখান থেকে পালিয়ে যা। পালিয়ে যা। আমাকে চিনতে পারছিস, আমি সেই
শিশু নবাব পুত্র কামালের জয় জয় শিশু কামালের জয় জয় শিশু নবাব পুত্র কামালের জয়।